বর্তমান সময়ে একটা অভিযোগ প্রায়ই শোনা যায় যে বাচ্চার অনেক পরিমাণ খিটখিটে থাকে, তারপর দেখা যায় অনেক সময় অনেক বদমেজাজি থাকে। এটা নিয়ে কি করবে দুশ্চিন্তায় আসলে মা বাবাদের ঘুম আসে না, আবার এমনও হয় যে সেটা নিয়ে সলিউশন খুঁজেও অনেকে পাচ্ছেন না। তো আজ এইগুলো নিয়ে শেয়ার করবো আপনাদের সাথে। সো আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু টাইনি ইওর ফ্যামিলি। আশা করছি যে যেখান থেকে আজকের এই ব্লগটা দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো সেই সাথে এই যে দেখতে পাচ্ছেন চলে এসেছি আজকে ইউনিমার্টে, যেহেতু এর মধ্যে দিয়ে অনেক মেন্টালি প্রেশার গিয়েছে বাচ্চাদের ওপর। হঠাৎ করে স্কুল বন্ধ ছিল, পাশাপাশি আমাদের যে এরিয়া সেখানে কিন্তু হেলিকপ্টার হতে শুরু করে গোলাগুলির আওয়াজ অনেক বেশি পরিমাণ হয়েছিল। দ্যাট ইজ ওয়াই বাচ্চাদের উপর একটা অন্যরকম মেন্টালি প্রেশার গিয়েছে। তো এগুলোর জন্য আসলে বাসায় বসে টেলিভিশন দিয়ে বা মোবাইল দিয়ে এগুলো ওদের মন থেকে সরানোটা খুব কঠিন হবে। তো ওদেরকে স্বাভাবিক জীবনে আনতে এবং পড়ালেখার দিকে যদি আরেকটু ভালোভাবে বা মনোযোগ আনতে কিন্তু ওদেরকে একটু লাইফের ব্রেকের দরকার। তো মাঝে মাঝে একটু ব্রেকটা দেওয়া উচিত। তো এতদিন যে ভয় আতঙ্কের জন্য ওরা বের হতে পারতো না বাসা থেকে, সেই আতঙ্কটা দূর করতে এখন ঢাকার আশেপাশে একটু আধটু তো জায়গায় নিয়ে যেতে হবে। বাট সেটা যাতে আমাদের স্বাচ্ছন্দ্যময়ী না হয়, যে আমাদের চোখে দেখা যে এই জায়গাটায় গেলে আমাদের ভালো লাগে, সেখানে বাচ্চাদেরকে নিয়ে যাও, বাচ্চাদেরও হয়তো ভালো লাগবে, এরকমটা যাতে না হয়। বাচ্চাদের কিছু আই রিফ্রেশমেন্ট একটা ব্যাপার আছে, যে ওদের চোখে দেখে ভালো লাগা। অনেক সময় দেখা যেত কি, আমার ছেলে যখন ছোট ছিল তখন ওকে স্বপ্ন সুপার শপে নিয়ে গেলে ওর খুব ভালো লাগতো। তো এরকম বাচ্চাদের এমন কোথাও নিয়ে যাওয়া যেখানে ওদের রিল্যাক্স লাগবে, প্লাস ওদের একটু ঘুরলে ফিরলে ভালো লাগবে। আইয়ের সাথে কিন্তু ব্রেনের একটা সম্পর্ক আছে, সেটা আমরা হয়তো কম বেশি সবাই জানি। তো যেখানে যে ওদের আই রিফ্রেশমেন্টটা হয়, সেখানে ওদের ব্রেনের একটা রিফ্রেশমেন্টটা কাজ করে ঠিক একইভাবে। তো সেই জন্য চিন্তা করলাম, অনেক দিন যাবতই যাবো করে আসলে ইউনিমার্ট যাওয়া হয় না। তো চিন্তা করলাম এখন যেহেতু সুযোগ আছে কাছের হারে একটু ঢাকার আশেপাশটা ওদেরকে দেখানোর জন্য, যে এখন একটু একটু করে সব কিছু স্বাভাবিক হচ্ছে, ওদের আর ভয়ের কিছু নেই। তো সেই জায়গা থেকে চলে এসেছিলাম। এর সাথে যে বাচ্চাদের যে বদমেজাজি বা খিটখিটে ভাবটা নিয়ে আমরা মায়েরা বেশিরভাগই খুব দুশ্চিন্তায় আছি যে কী করব আসলে। তো সেটা আমি যতটুকু আমার দুই বাচ্চাকে লালন পালন করতে গিয়ে এক্সপিরিয়েন্স করেছি, সেখান থেকে হয়তো আপনাদেরকে একটু শেয়ার করতে পারি। সেই জায়গা থেকে যদি কোনো রকম আপনাদের উপকারে আসে। আমি যে জিনিসটা দেখি যে বর্তমান সময়ের বাচ্চারা বিশেষ করে খিটখিটে হচ্ছে, তারপর বদমেজাজি হচ্ছে। আচ্ছা, প্রাথমিকভাবে যদি চিন্তা করে দেখি যে বাচ্চাদেরকে আসলে আমরা যখন শুনেছি যে ছোটোকালে বাচ্চারা গ্রামে যখন বড় হতো বা ঢাকাতেই একটা সময় ছাদ ওপেন ছিল সব বাচ্চাদের জন্য, ছাদে প্রতিবেশীদের বাচ্চাদের সাথে একসাথে খেলাধুলা, অথবা গ্রামে উঠানে বিকেলবেলা হলে বাচ্চারা একসাথে খেলাধুলা করতো। এই জিনিসগুলোকে এখন দেখা যায় কিনা একটাবার নিজেকে প্রাথমিকভাবে প্রশ্নটা করে দেখেন, যে আমাদের বাচ্চারা কিভাবে বড় হচ্ছে, ওরা কেন খিটখিটে হবে না, ওরা কেন বদমেজাজি হবে না। দ্বিতীয়ত যদি আমরা ভাবি যে এই যে আগে আমরা শুনেছি যে আগের মায়েরা আগের বাবারা কেমন ছিল, এখনকার মা বাবার সাথে যদি আমরা একটু কম্পেয়ার করে দেখি, যে কিছু করার নেই, বর্তমান পরিস্থিতির সাথে তাল মিলাতে গিয়ে মায়েদের এখন কর্মজীবীর দিকে চিন্তা করতে হচ্ছে, এবং অনেকে স্বাধীন বা স্বাবলম্বী হওয়ার জন্য দেখা যায় কর্মজীবনে যোগ দিয়েছে মায়েরা। তো ওদের যে ছোটোকালের জীবনটা মা বাবার সাথে গল্প করে আনন্দ করে একটা স্মৃতিময় জীবন কাটানোর যে একটা বিষয়, সেই জিনিসটা আমরা কয়জন খেয়াল করছি বলেন তো। তো এটা আসলে সবটাই হচ্ছে মেনটেন্যান্সের উপরে। আর যেহেতু আমিও একজন স্টুডেন্ট মাদার, আমাকেও দিন শেষে কিন্তু আমার বাচ্চাদেরকে রেখে যেতে হয়। আবার একজন কর্মজীবন যে যোগ দিয়েছেন যে মা, তাকেও কিন্তু বাচ্চাদেরকে রেখে যেতে হয়। তো সেই জায়গা থেকে আমি কিন্তু তাদের জায়গাটা ফিল করি। হয়তো ওনারা সব সময় যাচ্ছেন বা বছরের পর বছর কাজগুলো করছেন এমন, আর আমার হচ্ছে যে যখন আমি এক্সাম দিতে যাই বা মাঝে মধ্যে ক্লাস করতে যাই, ওইভাবে একটা রেগুলারিটি থাকে না। তো সেই জন্য আমি মাঝে মধ্যে যখন যাই, তখন আমি আমার বাচ্চাদের ভিতরে সেই ইফেক্টগুলো দেখি, যে আমি মা না থাকাকালীন বাচ্চাদের আসলে সব কিছু দিয়ে দেওয়ার পরেও কি একটা অভাব থেকেই যায়। আর সেই অভাবটা আসলে ওদের শৈশবকালের পর ওরা যখন বড় হয়ে যাবে, সেটা কিন্তু আমরা আর পূরণ করতে পারবো না। এই জিনিসগুলা ওরা অনেক ছোট, আমরা অনেকেই এখনও বড় হওয়ার পরও নিজের মনের ভাবটা কিন্তু প্রকাশ করতে পারি না। তো সেই জায়গা থেকে ওরা এখনও ছোট, ওরা যে শেয়ার করবে, অনেক সময় এতটুকু শেয়ারও করতে পারে না ওরা। তো দেখা যায় সেই জায়গা থেকে ওরা একটু খিটখিটে এবং একটু অন্যরকম হয়। যখন দেখে যে কিছুতেই বাবা মা বোঝে না, তখন ওরা বদমেজাজি যেটা আমরা মনে করি সেই জিনিসটা দেখায়। তো ওদের জায়গা থেকে একবার আমাদের ভাবা উচিত
এবার আসি দ্বিতীয় কথা তো গেল, তৃতীয় কথা যেটা যে আমাদের এখন বর্তমান সময় আমরা মা বাবা দুজন এত বেশি পরিমাণ ব্যস্ত থাকি, মনে হয় যেন আগের যুগের মানুষেরা 72 ঘন্টা পাইতো একদিনে, আর আমরা বর্তমান সময় যারা আছে তারা 24 ঘন্টা পেয়ে হিমশিম খাচ্ছি। কিন্তু আগের যুগেও 24 ঘন্টা, আমরা এমনি অন্যান্য সব কিছুর ক্ষেত্রে আগের যুগের কথা খুব বলতে পারি। শিক্ষকের হাতে ব্যাট, আগের যুগটা ভালো ছিল এটা বলতে পারি। তারপর বলি যে বাচ্চাদের আগেই ভালো ছিল, আগের বাচ্চারা সভ্য ছিল, আগের বাচ্চারা এরকম ছিল, আগের যুগে এত কিছু, আগের যুগে চিন্তা করে দেখি। আগের যুগে বাচ্চাদের শৈশবকালটা একবার চিন্তা করে দেখেছি আমরা, যে ওদের পড়ালেখার থেকেও বেশি ওদের বিনোদনটা কত বেশি ওদের লাইফে ছিল। এই কারণে আগের যুগের বাচ্চারা সেই পরিমাণে ভালো ছিল। আর এখনকার যুগে পড়ালেখা নাম দিয়ে 24 ঘন্টার ভিতরে ওরা যে পরিমাণ ব্যস্ত থাকে, যে ব্রেনটাকে যে রিফ্রেশমেন্ট করতে হয় সেটাই আমরা মা বাবারাও ভুলে যাই। তো সব কিছু মিলে একটু প্রাথমিক এইগুলোর জন্য আসলে ডাক্তার হতে হবে না আমার কাছে মনে হয়। একটু আপনারা যদি রিসার্চ করে দেখেন যে বয়স অনুযায়ী বাচ্চাদের আসলে কি প্রয়োজন। এই বর্তমান সময় আরও একটা জিনিস আমরা খেয়াল করি যে বড় সন্তানেরা বর্তমান সময় দেখা যাচ্ছে বড় সন্তানেরা বদমেজাজি হচ্ছে, খিটখিটে হচ্ছে, এই জিনিসগুলো খুব কমপ্লেন থাকে মায়েদের। তো যেখানে আমি আমার নিজের সন্তানকেও দেখি, তো সেই জায়গা থেকে আমি যখন এটা রিসার্চ করেছি তখন আমরা একবার খেয়াল করে দেখেছি, আমরা মা বাবারা একবারও ভেবেছি যে বাচ্চাটা যখন 6 বছর, বাচ্চাটা যখন 5 বছর, তখন ও ভাই, বড় ভাই অথবা বড় বোন হয়ে যায়। এখন এটা ওর অপরাধ কোথায় যে ও বড় হয়ে গেছে, মানে ওর পরে একজন ভাই বোন চলে এসেছে, দ্যাট ইজ ওয়াই ও বড় ভাই। বাট ওর অপরাধ কোথায়? ওর কি এই জন্য 6 বছরে ও কি 60 বছরের বুড়া হয়ে গিয়েছে না বুড়ি হয়ে গিয়েছে? আমরাও একদমই পুরো স্যাক্রিফাইস করতে বলে দিই বড়জনকে। কেন এই জিনিসটা কেন হবে? আমরা কিছুদিন আগেও তাকে বলা হতো যে না তুমি ছোট, ও বাচ্চাটা ছোট, থাক, কিছু বকো না। কিন্তু তারপরের দিনই যদি বা এই বাচ্চাটারই আবার বড় ভাই, মানে একটা ছোট ভাই অথবা বোন চলে আসে, সাথে সাথে ও বড় হয়ে যায়, ওকে সব কিছু মেনে নিতে হয়। তো এই জিনিসগুলো কিন্তু আমাদের সমাজে ঘটছে। আমরা একটু বাচ্চাদের জায়গা থেকে চিন্তা করে দেখবেন অটোমেটিক এই যে খিটখিটে ভাব, এই বদমেজাজি, তারপরে এই যে অসভ্যতা, আমরা যে বলি বর্তমান সমাজের বাচ্চারা খুব অসভ্যতামি করে, আমরা দেখতে গেলে এটাও দেখি আগে কিন্তু মায়েরা এত বেশি পরিমাণ মারতো না। আজকালকার মায়েরা যে পরিমাণ গায়ে হাত তুলে, সেটা একরকম বলা চলে যে মানে একটা ভুল করেছে এবং তাকে পুলিশের কারাগারে নিয়ে যে রিমান্ডে দেওয়া হচ্ছে। রিমান্ডে যে পরিমাণ মর্মান্তিকভাবে, নির্মমভাবে নির্যাতন করা হয় রিমান্ডে নেওয়ার পর, ঠিক একইভাবে মানে একটা ফুলের মতো শিশুকে হিংস্র প্রাণী কিন্তু আমরাই বানাই। আবার আমরাই বলি আগের যুগটা খুব ভালো ছিল, কিন্তু আগের যুগের কথার সাথে আমরা এখনের কোনো সিচুয়েশনের সাথেও মিল পাওয়া যায় না। আর সব কিছু মিলিয়ে আমি একটা কথাই বলবো, প্লিজ একটাবার বাচ্চাদের জায়গা থেকে চিন্তা করে একটাবার দেখবেন অনেক কিছু সমাধান আপনারা পেয়ে যাবেন। ঠিক অনেস্টলি বলবো, আপনারা আমার পরিবারের মতো। আমি যে এখানে এসেছি, আমি 2টা জিনিস কিনে নিয়ে গিয়েছি, একদম 2টা জিনিস। আমার ছেলের যেহেতু থার্সডেতে ওদের সিভিল ড্রেস পরা লাগে, দ্যাট ইজ ওয়াই ওর সামারের ড্রেস একেবারেই মানে শর্ট হয়ে গিয়েছে, দ্যাট ইজ ওয়াই ওকে একটা মানে সামারের ড্রেস কিনে দিয়েছি আমি, টি শার্ট যেটা আর কি। আর আমি আমার মেয়ের কালার পেন্সিল লাগবে, দ্যাট ইজ ওয়াই ওর জন্য একটা কালার পেন্সিল কিনেছি। এমন না যে খুবই এক্সপেন্সিভ টাইপের কিছু, দ্যাটস ইট। আর ওরা পুরোটা ঘুরেছে। আর এই যে পরিস্থিতি, যে গরম, এই গরমের ভিতরে আমি চাইলে কার্জন হলে নিয়ে যেতে পারতাম ওদেরকে। আমার যে ভাবনাটা ছিল তখন যে আসলে গরমের ভিতরে ওরা যে ফিলটা নিবে চারপাশে সবুজের পরিবেশটা, সেটা কখনোই হতো না। তো এটা আমাদেরকে প্রত্যেকটা পরিস্থিতির সাথে চিন্তা করতে হবে যে যেই পরিমাণ গরম, এই সময় বাচ্চা যে জায়গায় যাচ্ছে সেই জায়গায় তার একটা রিফ্রেশমেন্ট যাতে থাকে এবং সে যে চোখে যা দেখবে সেটা যাতে আইস সুদিং টাইপের হয়, সেটার সাথে তার ব্রেনে কাজ করবে। তো এই জন্য আমি দেখা গেছে যে আমার ইউনিমার্টে কোনো শপিংয়ের জন্য আমি আসিনি, জাস্ট ওদের 2টা জিনিস আমার এখানে প্রয়োজনীয় মনে হয়েছে এবং রিজনেবল, প্লাস এমন না যে অপচয়, তাহলেও কিন্তু বাচ্চাদেরকে একটা ভুল মেসেজ দেওয়া হবে যে আমরা জাস্ট প্রত্যেক সময় আসবো, এরকম সুপার শপে ঢুকবো আর এইটা সেটা নিয়ে যাব, এরকম ভুল মেসেজও যাতে আমরা না দিই। তো সেই জায়গা থেকে আমরা হচ্ছে যে মানে আমি এখানে নিয়ে এসেছি যে সত্যি কথা, আমি একজন মা হিসেবে টেস্ট করে দেখেছি এবং ভালো ফল পেয়েছি, খুবই ভালো লেগেছে। তো আমি আমার যেহেতু এটা টাইনুরাল ফ্যামিলি, মানে হচ্ছে আপনারা আমার পরিবার, তো অবশ্যই আমি আমার পরিবারের সাথে বিষয়টা শেয়ার করব। আর এটার ভিতরেই এই যে রেস্টুরেন্ট ছিল একটা, তো সেখান থেকে সালাদ নিয়ে নিলাম। এই তো এখানে মেয়ের পছন্দের পাস্তা নিয়ে নিয়েছিলাম, একটু ভেজিটেবল টাইপের নিয়ে নিয়েছি,
এরকম আর কি। এই সামান্য একটু খেয়ে, এমন না অনেক কিছু খাওয়া লেগেছে, এই সামান্য একটু খেয়ে ওরা খুবই খুশি হয়ে গেছে, খুবই খুশি হয়ে গেছে। আসলে এই বাচ্চাদেরকে বেশি কিছু লাগে না। আমরা অনেকেই ভাবি যে বাচ্চাদেরকে খুশি করার জন্য দামি দামি খেলনা লাগে, দামি দামি অনেক কিছু লাগে। না, সবসময় তা না। পরিস্থিতি 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 হচ্ছে আসলে সব কিছুর। আপনি যে কোনো জিনিসের ক্ষেত্রেই দেখবেন পরিস্থিতিটা সবচেয়ে বড় জিনিস। তো যাই হোক, ছোট মানুষ, এখানে হয়তো আমার বড় অনেকে আছেন, আমার ভিডিও দেখেন, তো ছোট মুখে অনেক বড় বড় কথা বলে ফেলেছি। যদি কোনো ভুল কথা বলে থাকে তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর সেই সাথে আজ এখানেই আপনাদের সাথে বিদায় নিচ্ছি। আর যদি এর পাশাপাশি আপনাদের কাছ থেকেও আমি পরামর্শ চাই, যদি কোনো বাচ্চাদের ভালো করার জন্য কোনো যদি পরামর্শ দিয়ে থাকতে ইচ্ছে করে বা দিতে ইচ্ছে করে, অবশ্যই আমাকে পরামর্শ দিবেন। আমি আপনাদের কাছ থেকেও পরামর্শ জানার জন্য আগ্রহী। এখন যদিও আমরা সেকেন্ড ফ্লোরে চলে গিয়েছি আর কি, এটা সেকেন্ড ফ্লোরে ছিল। তো এই তো এখন ঘোরাফেরা করে দেখি সব কিছু। সেই সাথে আজকে আপনাদের সাথে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। অন্য আরেকদিন অন্য একটা ব্লগ নিয়ে ইনশাল্লাহ হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।